অনেক সময় কষ্ট পাই জীবনে। কষ্ট প্রিয় ভাইয়েরা আমরা পাই কি পাই না? পাই। মনে করেন আমার আব্বা মরে গেছে ফর এক্সাম্পল, অথবা আপনার কোনো সম্পর্ক কারোর সাথে ছিল, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, যে কোনো রিলেশনশিপ হতে পারে, কষ্ট আমরা পাই। তো অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি কষ্ট পাই যে আমরা ভেঙে পড়ি, আমাদের কিছু করার থাকে না, কেউ যে মোটিভেট করবে এরকম কাউকে পাওয়া যায় না। এজন্য কষ্ট পেলে কি করণীয় আছে, কি করলে কষ্ট কমবে, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি কখনো আপনি আপনার লাইফে কষ্ট পান, এটা যে কোনো ওয়েতে হতে পারে, যে কোনোভাবে এই কষ্ট হতে পারে। কষ্ট দূর করতে আপনি সব সময় ইসলামিক ওয়েতে 5টা টিপস অ্যাপ্লাই করবেন। যদি বলেন কয়টা টিপস? আমি আপনাকে মোটিভেট করার জন্য বলছি, 5টা টিপস যদি কেউ কষ্ট পাওয়ার পরে অ্যাপ্লাই করে, আশা করা যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। সকলেই বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, যদি কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনোভাবেই হতে পারে। কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে, খারাপ যা ঘটে, এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে। তিনি কে? তো যখন কষ্ট পেয়েছেন, ভালো করে বলছেন, আমার দিকে তাকান। যখন কষ্ট পেয়েছেন আপনি বলবেন, আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই, আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত, এটা আমি মন থেকে মেনে নিলাম। দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, দেখবেন যে আপনার যেই পেইন, আপনার যে কষ্ট, এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর উপরে বিশ্বাস সকলে।